আসসালামু আলাইকুম ভিউয়ার, যে যেখানে আছেন। কালকে অন্য এসিও ভিডিও থেকে ভিডিও করতেছিলাম, এই জন্যে আমি অনেক দুঃখিত। আমি হেকিম আলী হাসান স্যার আপনাদের সামনে হাজির হলাম। দেখেন, একটা মানব বডি নিয়ে টেকচার নিয়ে বুঝাইতে অনেক সময় লাগে। এক একটা সাবজেক্ট, যেরকম লিভারের সাবজেক্ট আছে, হার্টের সাবজেক্ট আছে, আইসেটের সাবজেক্ট আছে, হেয়ারের সাবজেক্ট আছে, টিথের সাবজেক্ট আছে। এক একটা সাবজেক্ট বুঝাইতে এক একটা সময় লাগে। তো আমি সেই পরিবেশ এখনও তৈরি করিনি। আপনাদেরকে প্রতিদিন একটা করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আমি কিন্তু বলেছি যে অন্যান্য হেকিম কবিরাজের মতন না, আমার দুনিয়ার নম্বর পাবেন বা আমার থাম্বনেল তৈরি করে অ্যাড্রেস করে বা বিভিন্ন খবর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু সে ধরনের না। আমি আপনাদেরকে বলছি, আমি নর্থ বেঙ্গলি লোক। তো যে যেখানে আছেন দেখুন, এই যাদের চুলকানি হয়, শরীরে চুলকানি, অ্যালার্জি, তারা একটু কাঁচা হলুদের রস খাবে। তো কাঁচা হলুদ তো নাম বললে আপনারা সবাই চিনবেন। আর যদি কাঁচা হলুদ না পান, যারা ফ্ল্যাটে থাকেন, বিভিন্ন শহরে থাকেন, রাজধানীতে থাকেন, ওনারা তো পাবেন না। এর অপোজিটে ব্যবহার আছে। 1 গ্লাস দুধ অথবা আপনার হাফ গ্লাস দুধ আর 1 চামচ গুঁড়ো হলুদ। যদি আপনার ওই হলুদের প্রতি কনফিডেন্স থাকে, বিশ্বাস থাকে, তাহলে আপনি নেবেন। আর যদি না থাকে, নিজে ভাঙিয়ে নেবেন। নিয়ে যদি আপনি খেতে পারেন, শুধু তাই নয়, যদি আপনার ব্লাডের হিমোগ্লোবিন বেড়ে যায় বা ফেড হয়ে যায়, ফেড জমা থাকে ইত্যাদি থাকে, তাহলে আপনার এটা কমে যাবে। আর যদি আপনার কোনো স্কিন ডিজিজ, চর্মরোগ হয়ে থাকে, যেরকম অ্যালার্জি, চুলকানি, পসরা, দাউদ ইত্যাদি যদি হয়ে থাকে, ভালো হয়ে যাবে। আর পারলে প্রতিদিন নিমের পাতা, শহরে তো দাদা গাছ নেই, ফ্ল্যাট আর ফ্ল্যাট, এই গাছ নেই বলেই তো তারা আজ অসুস্থ হয়ে বসছে। আজ থেকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কেউ উত্তর দিতে পারবেন না। যখন এই চিকিৎসা প্রণালী না ছিল, তখন কিভাবে চিকিৎসা আপনারা কার মাধ্যমে নিয়েছেন? এই গাছের মাধ্যমে তো নিয়েছেন। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষ মেলা করলেন। সেখানে বলেছেন যে ফলযোগ, বনযোগ, ঔষধি যোগ গাছ বেশি বেশি করে লাগান। কেন? প্রাকৃতিকের ভারসাম্য, জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা আপনাদের ধারণা। দেখেন, এই যে এখন গরম এত কেন পড়তেছে, চারিদিকে ইটের ভাটা। আমাদের এই বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, মাছে ভাতে বাঙালি। এখন বর্তমান যেগুলো মাছ আমিষ জাতীয় খাচ্ছি, সবই তো আবাদ করা। আগে কত ছোট ছোট কাচকি মাছ, তারপরে মোয়া মাছ ইত্যাদি কত রকমের মাছ পেয়েছি। এখন এই মাছগুলো আমরা পাচ্ছি না। দেখেন, মাছে আছে প্রোটিন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, এগুলো আমরা পেয়ে থাকি। আর এখন আমি বলবো, যেগুলো মাছ না খাওয়াচ্ছে, যে সামুদ্রিক শুটকি মাছ আপনারা বেশি করে খান, ইনশাল্লাহ আপনাদের পুষ্টি কাজ হবে। আর আপনাদেরকে বলবো, কাঁচা লবণটা বেশি খাবেন না। কাঁচা লবণটা যদি বেশি খান, তাহলে অত্যন্ত আপনার এটা লাভজনক হবে না। কম খাওয়ার চেষ্টা করবেন। কেন? এই কাঁচা লবণে আয়োডিনযুক্ত নয়, আয়োডিনযুক্ত আছে। ওখানে পরীক্ষা করবেন সামান্য লেবুর রস দিয়ে, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলেই বুঝতে পারবেন, তাহলেই পরীক্ষা হয়ে যাবে। কিন্তু এই লবণ যদি আপনি খান, আপনার কিডনির এফেক্ট হতে পারে,
ক্যান্সার থাকলে আপনার অসুবিধা হতে পারে, আরও বিভিন্ন ক্ষতি হতে পারে। আমার 70 বছর বয়স, দেখুন আমি আজীবন আমাদের এটা বাপদাদা, আমরা নবীওয়ালা ব্যবসা করি। তাহলে বলেন, এই যখন চিকিৎসার জগতে না ছিল, এই আয়ুর্বেদিক আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এখন বিভিন্ন প্রণালী নেমে গেছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওষুধপত্র দিয়ে লেবেল লাগিয়ে আপনারা রাসায়নিক এমনি তো খাচ্ছেন, আরও রাসায়নিক খেতে খেতে মরে যাচ্ছে। এমন ভয়াবহ রোগ হয়ে যাচ্ছে, সেটা গাছে আর কাজ করতেছে না বাবু, গাছের প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে। এটা মুসলমানের উপরে একটা নির্যাতন করা হচ্ছে, আমাদের আমলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেখেন, আগেকার নবী রাসূল পয়গম্বর উলি আল্লাহ, আজ থেকে বেশি দিন বলবো না, 100 বছর আগে যদি দিনগুলিন যান, তখন আপনি বুঝতে পারবেন এত হাসপাতাল ছিল না, এত মেডিকেল ছিল না, এত ডাক্তার ছিল না, এত হেকিম ছিল না, এত কবিরাজ ছিল না। এই গাছের মাধ্যমেই পা ভেঙে গেছে, হাত কেটে গেছে, বা গাছের মাধ্যমেই বাচ্চা সন্তান প্রসব হয়েছে। এখন কোথায় কোথায় অনেক কিছু করতে হয়। তো আমি আপনাদেরকে বলবো, ওই যে উচিত কথা বললে যেরকম অর্জুন গাছের ছাল থাকে না, আমি যদি এখন উচিত কথা বলি, এই খান সাহেব আপনি অন্যায় হয়ে যান। তো আমি আপনাদেরকে ভিউয়ার্স একটি কথা বলতেছি, যে আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ। আমি এই কিছুক্ষণের ভিতরে এই ভিডিও ছেড়ে দেব। লাইক কমেন্ট করলে, শেয়ার করলে কি হয় জানেন, অত্যন্ত আপনি সুখী হয়ে যাবেন, আমিও সুখী হব, আপনিও সুখী হবেন। আমার কাছে টিপস পাবেন, আমার কাছে সমস্ত কিছু জিনিস পাবেন। তো আমি আপনাকে বলবো, আমি আপনাকে এমন একটা জিনিস উপহার দেব। দেখুন, আমি এখন একটা দোকানে বসে আছি, দোকান থেকে অ্যাড করতেছি, কিন্তু আমি আমার দোকানের ছবি আমি দেখাই না দাদা, কেন এই দেখিয়ে কোনো লাভ নেই। ওই যে আমি বলি যে ফ্যাশনতা, লৌকিকতা, অলসতা, হ্যাঁ, এই 3টা জিনিস বাদে, ঠিক আছে? আমি আপনাকে যদি একটু দৃশ্যগুলো ঘুরে দেখাই, আপনি অবাক হয়ে যাবেন। হাজার হাজার আমার কাছে মাল আছে, দেখছেন তো? আমি এগুলো দেখাইতে পারি আপনাদেরকে। দেখি কি, আমার ইনকামের জন্য নয়, আমি টাকার জন্য না। আমি চাই যে আমার রোগী, আমার পেশেন্ট যেন তারা উন্নতি লাভ করে। কিন্তু এখনো উন্নতি লাভ তারা করে না, তারা কোম্পানির উন্নতি লাভ করে। কথাটাকে বুঝতে পারছেন আপনারা সবাই ভিউয়ার্স? তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।